একজন পুরুষের জন্য বীর্য এতটাই ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য জল ও বাতাস। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী বীর্য আপনার লাইফকে অনেক বেশি লাইফ স্প্যান প্রদান করে। যদি বডিতে ব্লাড কম হয় তাহলেও চলবে, কিন্তু বীর্য নেই তার মানে কিছুই নেই। কারণ বীর্যর একটি ফোঁটা আপনার মতো হাজার হাজার মানুষকে জন্ম দিতে পারে। যেমন ধরুন, একটি বাড়ি বানাতে গেলে ইট এবং বালি ছাড়া ইম্পসিবল, ঠিক তেমনভাবে বীর্য ছাড়া মানুষের জন্ম এবং জীবিত থাকা ইম্পসিবল। তাই ডক্টরসরা এখন মেনে নিয়েছেন যে বীর্য বাঁচলেই আপনার প্রাণ বাঁচবে। সো আজকের এই ভিডিওতে জীবনের সঙ্গে যুক্ত সমস্ত রহস্যের উন্মোচন হতে চলেছে এবং অনেক অমূল্য জ্ঞান আপনি ফ্রিতে পেতে চলেছেন। তাই যদি আপনি আপনার শরীরের বীর্যকে বাড়িয়ে তোলার ব্যাপারে সিরিয়াস হন, তাহলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি হয়তো অলরেডি জানেন যে কয়েক ফোঁটা বীর্যর ভেতর লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, কিন্তু নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর ভেতর থেকে একটি শুক্রাণুই যথেষ্ট। এটা শুনতে হয়তো এতটা ইন্টারেস্টিং নয়, কিন্তু এটা জেনে আপনি হয়তো অবাক হবেন যে যদি বীর্যের ভেতর থাকা শুক্রাণুর কাউন্ট লো হতে থাকে, তাহলে নিজের জেনারেশনকে আগে এগিয়ে নিয়ে যাওয়া ততটাই কঠিন হয় যতটা কঠিন অমাবস্যার রাতে চাঁদকে খুঁজে পাওয়া। বর্তমানে হাইটেক সেঞ্চুরিতে ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকেই ফ্রি লাইভলিহুড করতে চায়। তাই নোংরা ভিডিও, হস্তমৈথুনের মতো বিষয়বস্তু বর্তমান যুগের যৌন জীবনে কেবলমাত্র একটা মজা করার অপশানে পরিণত হয়েছে। কিন্তু এই এডিকশানে অ্যাডিক্টেড হয়ে গিয়ে অনেক মানুষই ইয়ং বয়সে হস্তমৈথুন করতে শুরু করে, আর একটা ফিক্সড লেভেলে এসে প্রয়োজনের তুলনায় অনেক বেশি হস্তমৈথুন করতে শুরু করে। শুরুতে তারা এটা একটা এক্সাইটিং এক্সপেরিয়েন্স মনে করে, কারণ হস্তমৈথুনের জন্য না কোনো পার্টনারের প্রয়োজন হয়, আর না কোনো প্রাইভেট প্লেস, আর না তো কোনো ভয় থাকে। যখন খুশি যেখানে খুশি এটা করা যায়। অনেক হস্তমৈথুনের মাস্টার তো এই অ্যাডভাইসও দিয়ে থাকে যে হস্তমৈথুন করাটা একদম পারফেক্ট, কিন্তু যখন আপনার বিয়ে হয় এবং বিয়ের পর ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসে, আসল খেলা তো তখন শুরু হয়। অনেক বেশি হস্তমৈথুনের কারণে শুক্রাণুর কাউন্ট লো হয়ে যায়, যার ফলে আপনার নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়া বা বাবা হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। বীর্য আপনার বডির অনেক ভ্যালুয়েবল একটি এলিমেন্ট। তাই যদি আপনি কোনো ভাবনা চিন্তা না করেই এই ভ্যালুয়েবল এলিমেন্টকে নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দেন, তাহলে এর রেজাল্ট পরে অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। তাই বডিতে বীর্যকে কিভাবে ইনক্রিজ করা যায় সেই উপায় সম্পর্কে জানার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের জানা উচিত। আর সেটা হলো, বডিতে শুধুমাত্র বীর্যকে ইনক্রিজ করাটা ইম্পর্টেন্ট নয়। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনি আপনার বীর্যকে ইনক্রিজ করার জন্য ইম্পর্টেন্ট জড়িবুটি পেয়ে যাবেন আর তারপর আপনি যত খুশি হস্তমৈথুন করবেন, তাহলে এটা আপনার সবথেকে ভুল ধারণা। এই সমস্ত ঘরোয়া টোটকাগুলি অ্যাপ্লাই করে আপনার বীর্য তো অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু যদি আপনি হস্তমৈথুনকে ত্যাগ না করেন তাহলে আপনি কোনো রেজাল্টই পাবেন না। তাই যদি আপনি আপনার বীর্যকে পাওয়ারফুল করতে চান এবং নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে হস্তমৈথুন এবং নোংরা ভিডিওর মতো বিষয়বস্তুকে দূরে রাখুন। তো চলুন এখন জেনে নেওয়া যাক এই সমস্ত টোটকা সম্পর্কে, যার মাধ্যমে আপনার বীর্যকে পাওয়ারফুল করে তুলতে পারবেন। বীর্যর শুক্রাণু কাউন্ট যখন লো হতে শুরু করে, তখন পুরুষের জন্য বাবা হয়ে ওঠাটা অনেক বড় প্রবলেম হয়ে ওঠে। এই কারণে আপনার এমন কিছু মেডিসিন খাওয়া উচিত যার মাধ্যমে আপনি আপনার শুক্রাণুকে বাড়িয়ে তুলতে পারবেন। আর লবঙ্গ হলো এমন একটি পাওয়ারফুল মেডিসিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লবঙ্গ প্রত্যেকটা বাড়ির কিচেনে খুব ইজিলি পাওয়া যায়। তাই এর জন্য আপনার আলাদা করে কোনো পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না। ছোট্ট একটা লবঙ্গ আপনার শুক্রাণু কাউন্ট লো হয়ে যাওয়ার মতো অনেক বড় প্রবলেমের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। তাই কোনো ডক্টরের কাছে গিয়ে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই ঘরোয়া টোটকার কথা ওঠে, তখন অনেকেই মনে করে যে ঘরোয়া টোটকা ট্রিটমেন্ট করতে গেলে অনেক কষ্ট করতে হবে, এই জড়িবুটি নাও, এর ভেতর এটা মেশাও, ওটা মেশাও, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এখানে আপনার কোনো কিছুর করার প্রয়োজনই নেই, কারণ লবঙ্গকে ইউজ করার প্রসেস ম্যাগি বানানোর থেকে অনেক ইজি। আর এর জন্য আপনাকে সবার প্রথমে লবঙ্গ তেল নিতে হবে, যেটা খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। এরপর প্রত্যেক দিন 2 চামচ ওয়ার্ম ওয়াটারে সামান্য পরিমাণে লবঙ্গ তেল ঢেলে সেটাকে খেতে হবে। আর মাত্র 15 থেকে 20 দিন পান করার পর রেজাল্টটা আপনি নিজেই দেখতে পাবেন। লবঙ্গ আপনার বীর্যকে পাওয়ারফুল করার সাথে সাথে আরও অনেক বেনিফিট আছে। একটা রিপোর্ট অনুযায়ী লবঙ্গ তেল বডিতে ক্যান্সার ছড়িয়ে পড়াকে রোধ করে। একটা পুরুষের বডিতে হওয়া প্রোস্টেট ক্যান্সারের মতো ডিজিজকেও কেয়ার করে এবং পুরুষদের বডিতে যখন টেস্টোস্টেরন লেভেল লো হতে শুরু করে তখন তার ফলাফল বীর্যের ওপর এসেও পড়ে। এমন সময় বডির টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ করার জন্য আপনি লবঙ্গ তেল ইউজ করতে পারেন। আর সবথেকে বড় প্রবলেম হলো অনেক বছর হস্তমৈথুন করার ফলে অনেক পুরুষদের যেটা হয় শীঘ্র পতন, মানে বীর্য অনেক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। যেসব পুরুষদের শীঘ্র পতনের মতো প্রবলেম আছে তাদের জন্য লবঙ্গ তেল সঞ্জীবনীর থেকে কোনো অংশে কম নয়। এছাড়াও লবঙ্গের এই তেল গরম হওয়ার কারণে বডির ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে হেল্প করে, যার ফলে আপনি টেনশনের মতো প্রবলেম থেকে রিলিফ পান। আর অনেক ধরনের মেডিকেল স্টাডির মাধ্যমে এটাও জানা গেছে যে স্ট্রেসের কারণেও বীর্য শুক্রাণু কাউন্ট লো হতে থাকে। তাই আপনি যদি শীঘ্র পতনের শিকার হয়ে থাকেন তাহলে এই লবঙ্গ তেল আপনাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু এটাকে ইউজ করার সঙ্গে সঙ্গে আপনাকে মাথায়ও কিছু রাখতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা হস্তমৈথুনের কারণে বর্তমানে প্রচুর প্রবলেম ফেস করছেন, বিশেষ করে নিউরিমেলিড ক্যাপেলস। ম্যারেজের আগে হয়তো তারা অনেক বেশি পরিমাণে হস্তমৈথুন করতেন, তাই তারা হয়তো এই ধরনের প্রবলেমকে ফেস করছে। আর তাই হয়তো ভিডিওটি দেখে এক্সাইটেড হয়ে অনেক বেশি পরিমাণে লবঙ্গ তেল পান করে ফেলে, হয়তো এটা ভেবে এটা খেলে তাদের প্রবলেম কুইকলি সলভ হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে কুইকলি কাজ করাটা শয়তানের লক্ষণ? তাই যদি তাড়াহুড়োর চক্করে আপনি লবঙ্গ তেল বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে তার রেজাল্ট কিন্তু আগের তুলনায় ফিরে আসতে পারে। তাই হুড়োতাড়া না করে ভিডিওতে বলা ইনস্ট্রাকশনগুলি প্রপারলি ফলো করুন। মানুষ ম্যারেজের পর তারা পার্টনারকে স্যাটিসফাই করার জন্য মার্কেটে কিনতে পাওয়া যে কোনো ধরনের মেডিসিন চিন্তা ছাড়াই খেয়ে ফেলেন, কিন্তু লবঙ্গ প্রত্যেকটা বাড়িতে খুব সহজে পেয়ে যাবেন। এখন তো আপনি লবঙ্গর সমস্ত বেনিফিট সম্পর্কে ভালোভাবে জেনেই গেলেন। তাই আপনি যদি চান আপনার বীর্য পাওয়ারফুল হয়ে উঠুক এবং তার সাথে বীর্যর কোয়ালিটি গ্রো করুক তাহলে আপনার প্রাণায়াম করা উচিত। আপনি হয়তো কখনো না কখনো শুনেছেন শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। এই কথাটা একদম সত্য, বাট এটাও ঠিক হস্তমৈথুনের ফলে বীর্য তার পাওয়ার হারিয়ে ফেলে। এছাড়াও স্ট্রেস, টেনশন, হার্ডওয়ার্ক না করা এই সব কিছুই বীর্যকে উইক করে তোলে। এই কারণে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে লবঙ্গ দানার ঘরোয়া টোটকার সাথে সাথে প্রাণায়ামের উপরও ফোকাস করুন। যদি আপনার বডি হার্ট হয় কোনো ধরনের ডিজিজই আসতে পারবে না। আর এত কিছু জানার পরেও এমনও অনেক মানুষ থাকবেন যারা এই সমস্ত টিপসগুলি ফলো করার সাথে সাথে হস্তমৈথুনও কন্টিনিউ করবে। এমন মানুষকে শুধু একটা কথা বলার আছে যে হস্তমৈথুন কখনো একটা গুড লাইফ দিতে পারে না। লাইফের আসল এনজয়টা তখন উপভোগ করতে পারবেন যখন আপনি হস্তমৈথুনকে ছেড়ে নিজের দিকে ফোকাস করবেন। বীর্যের প্রত্যেকটি ফোঁটা অমৃতের থেকে কোনো অংশে কম নয়, আর সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ব্রহ্মচর্যকে কিংবা নো পিএমও চ্যালেঞ্জকে মন থেকে আপন করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।